তো দেখো, আজকের ক্লাসে আমরা বেশি কিছু পড়বো না, জাস্ট অল্প কিছু জিনিস পড়বো। যেমন উদাহরণ 30 আছে, তারপর উদাহরণ 31 আছে, এই দুটো জিনিস আমরা শিখবো। তো এই দুইটা ম্যাথ যদি আজকের ক্লাসে আমরা ভালো করে শিখতে পারি, তো পরবর্তী যে জিনিসগুলো আছে সবগুলো ইজি হয়ে আসবে, বুঝছো? তার মানে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং খুব মনোযোগ দিয়ে দেখো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে সাথে সাথে বলবা। তো দেখো, এই যে আজকের ক্লাসে আমাদের মেইনলি নির্ণয় করতে হবে ডোমেন আর রেঞ্জ। এটারও আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে, ওটারও আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে 30 নম্বর ফাংশনে বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ফাংশন যেটা দেওয়া ছিল সেটা হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এটাকে ওয়াই ধরে নিতে পারি, এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। তাহলে এটার আমাদের ডোমেন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ডোমেনটা নির্ণয় করি। তো আমাদের ডোমেনের সংজ্ঞা কি? ডোমেনের সংজ্ঞা হলো যে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হবে সেগুলো হচ্ছে আমাদের ডোমেনের মান। অর্থাৎ এদিকে আমাদের এক্স এর মান বসাবো, যে যে মানগুলোর সাহায্যে এই ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হবে। যদি অসংজ্ঞায়িত হয় তাহলে সেটা আমরা ডোমেন হিসেবে নিতে পারবো না। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। আমরা যদি এফ অফ এক্স এর জায়গায় আমরা যদি ওয়ান বসাই, তাহলে কি হবে? এখানে আমাদের এক্স এর জায়গায় ওয়ান বসাইতে হবে, এখানে মডুলাস এর জায়গায় আমাদের ওয়ান বসাইতে হবে। তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মডুলাস। ওয়ান। তাহলে আমরা জানি যে ওয়ান এর উপর মডুলাস করলে ওয়ানই হয়, তার মানে এটার মান পাচ্ছিল ওয়ান। তারপর আমরা যদি ওয়ান। এক্স এর মান যদি আমরা টু বসাই, তাহলে কি আসবে? টু ডিভাইডেড বাই মডুলাস অফ টু। তার মানে মডুলাস মানে টু আসবে, এখানে আসতেছে টু আর টু কেটে গেলে ওয়ান আসতেছে। তারপর আমরা যদি এফ অফ মাইনাস ওয়ান ব্যবহার করি, তাহলে কি আসবে? মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, এটা হচ্ছে মডুলাস। তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, আর যদি আমরা কোনো একটা সংখ্যাকে মডুলাস করি তাহলে মাইনাসটা থাকবে না, শুধুমাত্র প্লাসটা থাকবে। তাহলে এখানে কাটা গিয়ে আমাদের শুধুমাত্র মাইনাস ওয়ান থাকতেছে। তারপর আমরা যদি এফ অফ মাইনাস টু যদি ব্যবহার করি, তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু, এটা হচ্ছে মডুলাস। তাহলে টু ডিভাইডেড বাই, এটা মাইনাস টু ডিভাইডেড বাই, এটাকে মডুলাস করলে আমাদের কি শুধুমাত্র টু আসবে। তাহলে এখান থেকে আমরা মাইনাস ওয়ান পাচ্ছি। তার মানে এখান থেকে একটা জিনিস দেখো, সেটা হলো আমরা এখানে এক্স এর ধনাত্মক এবং যে ঋণাত্মক যে মানগুলো আছে, যে মানই বসাবো সেই মানে আমাদের কি এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। বোঝা গেছে? আমি ওয়ান বসাইছি, সংজ্ঞায়িত হয়েছে। মাইনাস ওয়ান বসাইছি, তাও সংজ্ঞায়িত হয়েছে। টু বসাইছি, সংজ্ঞায়িত হয়েছে। মাইনাস ওয়ান বসাইছি, সংজ্ঞায়িত হয়েছে। কিভাবে সংজ্ঞায়িত হয়েছে বুঝলাম। দেখো, আমাদের ওয়ান আসছে, এটা কি আমাদের একটা কি ভ্যালিড একটা মান। তাহলে এখানে ওয়ান আসছে, এখানে মাইনাস ওয়ান আসছে, মাইনাস ওয়ান আসছে, প্লাস প্লাস ওয়ান আসুক আর মাইনাস ওয়ান আসুক, সেগুলো কিন্তু একটা ভ্যালিড একটা মান। তার মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা সংজ্ঞায়িত হয়েছে। কিন্তু এখন যদি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এক্স এর মান আমি জিরো বসাই, এফ অফ জিরো, তাহলে কি হবে? জিরো ডিভাইডেড বাই জিরো মডুলাস, অর্থাৎ জিরো ডিভাইডেড বাই জিরো। এটা তো ভুল করে ফেলাইলা, জিরো কখনো হবে না। আমরা জিরো বাই যেটা জিরো আসবে সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অসংখ্যায়িত। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো যে জিরো বাই জিরো সেটা হলো অসংখ্যায়িত, অর্থাৎ ইনভ্যালিড মান। দেখবে যে ম্যাথ ইরোর আসবে। অর্থাৎ কোনো কিছুর নিচে যদি জিরো থাকে তার মানে এটা হচ্ছে অসংখ্যায়িত। বোঝা গেছে? মানে এটা দ্বারা বোঝায় কি, আমরা যদি এখানে লিখি যে টু বা ফাইভ, তার মানে এখান থেকে বোঝাচ্ছে কি যে আমাদের কোন একটা, মনে করো এখানে অনেকগুলা কি আছে, মনে করো যে আম আছে, হ্যাঁ। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এখানে যতগুলো আম আছে তার পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে এই অংশটা। ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে বসাই ওয়ান বাই জিরো অথবা ফাইভ বাই জিরো বোঝাই, তাহলে কি আমার কাছে কোনো জিনিসই নাই। আমার অত আমি এটাকে পাঁচ ভাগ করে ফেলাইছি অলরেডি। তাহলে এটা কি সঠিক হলো? মানে এটা এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের একটা জিনিসকে পাঁচ ভাগ করে আমি এক ভাগ নিব। কিন্তু এখানে আমি যদি নিচে ফাইভ বাই জিরো বসে, অর্থাৎ আমার কাছে জিনিসই নেই, অথচ আমি পাঁচ ভাগ করে ফেলেছি, ভাগ করে আমি পাঁচটা ভাগ নিয়ে নিয়েছি। তার মানে এটা কখনো ভ্যালিড হতে পারে না, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। তার মানে এখানে আমরা যে এই যে জিনিসটা বসালাম যে এফ অফ জিরো, এফ অফ জিরো বসায় দেখতেছি এটা আমাদের অসংজ্ঞায়িত স্থিতি। তাহলে আমরা এখানে লিখবো যে অসংজ্ঞায়িত। তার মানে এখানে আমাদের যে এক্স এর মান আমাদের ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, সবগুলাই নিতে পারে না, নিতে পারবে। তো একটা জিনিসই নিতে পারবে না, সেটা হলো আমাদের এই জিরো। অর্থাৎ জিরো বাদে এখানে আমরা যে মানই বসাই না কেন সেই মানগুলোই নিতে পারবে। অর্থাৎ জিরো বাদে অন্য অন্য যে মানগুলো আছে সবগুলো আমাদের ডোমেন হিসেবে কাউন্ট করতে পারবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে আমাদের যেহেতু
রিয়েল নাম্বার যেগুলো সব নিবে তাহলে এটাকে আমরা আর লিখতে পারি, সবগুলো নিতে পারবে, একটা নিতে পারবে না, সেটা হলো জিরো, তাহলে আমরা এভাবে দিতে পারি জিরো ব্র্যাকেট। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি যে ধনাত্মক, ঋণাত্মক এবং ভগ্নাংশ অর্থাৎ বাস্তব সংখ্যা সবগুলাই নিতে পারবে, শুধুমাত্র একটা জিনিস নিতে পারবে না, সেটা হলো জিরো। এর জন্য আমরা এটা আর এরকম করে কেন জানি দেওয়া হয়, এমনিতেই সিম্পলি আর লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আর মাইনাস হচ্ছে জিরো, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেন। এখন আমরা নির্ণয় করবো হলো রেঞ্জ। তাহলে আমরা কি বলছিলাম যে এক্স এর মান বসা, ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে এখন এখানে দেখো আমি কি ব্যবহার করতে পারি, এখানে যে ধনাত্মক গুলো আছে ধনাত্মক গুলো বসাইলে এদিক থেকে খেয়াল করো, আমি যখন ধনাত্মক ওয়ান বসাইছি তখন আমাদের ওয়ান অ্যান্সার আসছে ওয়ান। তারপর আমি যখন ধনাত্মক টু বসাইছি আমাদের এখানে কি ধনাত্মক অ্যান্সার আসছে, অর্থাৎ এদিকে আমি যদি প্লাস মান বসাই এদিকে আমাদের কি প্লাস মানই আসতেছে। কিন্তু এদিকে খেয়াল করো, আমি যদি এখানে মাইনাস মান বসাই এদিকে কি মাইনাস ওয়ান আসতেছে, এদিকে মাইনাস দেখো ওয়ান। ডাকতেছে, শুনুন না। বুঝছো, তার মানে এদিকে আমরা যাই বসাই না কেন আমাদের মান কি আসবে, মান আসবে ওয়ানই আসবে, কিন্তু যদি প্লাস বসাই তাহলে প্লাস ওয়ান আসবে, আর যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে দুটো, একটা হবে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা একবারে সরাসরি প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান বসাই দিতে পারি, তবে না লিখে আমরা আর একটু যদি আহ ভালোভাবে করতে চাই তাহলে আমরা লিখবো কিভাবে, এক নম্বর কেস দিয়ে লিখবো যে আমাদের এক্স এর মান জিরো এর চেয়ে বড় অর্থাৎ পজিটিভ মানগুলো, তাহলে জিরো এর চেয়ে যদি পজিটিভ হয় তখন আমাদের ওয়াই এর মান কত আসবে, এক্স ডিভাইডেড বাই এক্স মডুলাস। তার মানে দেখতেছো যদি এক্স এর মান কি হয় জিরো এর চেয়ে বড় তখন আমাদের অ্যান্সার গুলো আসছে ওয়ান। দেখো এই যে ওয়ান আমাদের কি জিরো এর চেয়ে বড়, অ্যান্সার আসছে ওয়ান। তারপর যে টু আমাদের জিরো এর চেয়ে বড়, অ্যান্সার আসছে ওয়ান। এরকম ভাবে আমরা যাই বসাই না কেন, ধনাত্মক সংখ্যা যাই বসাই না কেন উপর নিচে কেটে যায় আমাদের কি ওয়ানই আসবে। তাহলে একটা আমরা জিনিস পেলাম সেটা হলো প্লাস ওয়ান। তারপর আরেকটা লিখতে পারি যে এক্স এর মান জিরো এর চেয়ে ছোট, লেখা আমাদের জিরো এর ছোট ওয়াই এর মান কত আসবে এক্স, মানে তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স হচ্ছে মডুলাস হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে কেটে যায় মাইনাস ওয়ান আসছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের যে রেঞ্জটা পেলাম একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হলো মাইনাস ওয়ান। তাহলে অথবা আমরা রেঞ্জ লিখতে পারি আমরা যেহেতু এখানে শুধুমাত্র আহ কি বলে এগুলা উপাদান দুইটাই, এই জন্য সরাসরি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাহলে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান, এই দুইটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাহলে আমাদের একদম সিম্পল হিসাব যে এখানে এক্স এর মান আমরা যাই বসাই না কেন সবগুলাই আমাদের আহ সংজ্ঞায়িত করবে শুধুমাত্র শূন্যবাদ, এর জন্য আর মাইনাস জিরো, এটা আছে আমাদের ডোমেন। এবং এই যে এখানে আমরা এই যে ফাংশনটার মধ্যে আমরা এক্স এর যদি ধনাত্মক মান বসে তাহলে প্লাস ওয়ান পাবো, আর যদি ঋণাত্মক মান বসে তাহলে মাইনাস ওয়ান পাবো। এর জন্য আমাদের রেঞ্জ আছে আহ প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান। তো এখান থেকে অ্যান্সার করে যদি আমরা এটা দেখে নিই, তো দেখো এখানে তাই দেওয়া আছে, এই যে আট দেওয়া আছে। তো আমি ওই যে আমি এভাবে আট দিলাম না, এটা লিখলে অসুবিধা নেই, মানে সরাসরি আট দিলেও তাও অসুবিধা নেই, তাহলে আর মাইনাস জিরো। তাহলে এটা হলো, তারপরে যে এখানে দেখো রেঞ্জের মান দেওয়া আছে মাইনাস ওয়ান আসছে প্লাস ওয়ান। ঠিক আছে, তারপর এখন পরবর্তী যে ম্যাথটা আছে, আচ্ছা আগে বলো যদি বুঝতে পারছো কিনা, যদি না বুঝতে পারো তাহলে আমি আবার বলছি। হ্যাঁ, এটা বুঝে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা 31 নম্বর উদাহরণ দেখবো। তো এখানে দেখো কি আছে যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। এখানে শর্ত বলে দেওয়া আছে এই a এর মানটা জিরো এর চেয়ে বড় এবং পূর্ণ সংখ্যা। এর মানটা এই যে এখানে মনে করো জিরো এর চেয়ে বড় বলতে কি বলছে, এখানে যে মাইনাস টু মাইনাস ওয়ান, আমরা এখানে এর মান এগুলো বসাইতে পারবো না, এখানে এর মান আমরা টু বসাইতে পারবো, থ্রি বসাইতে পারবো, ওয়ান বসাইতে পারবো, অর্থাৎ জিরো এর চেয়ে বড় হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে পারে। অর্থাৎ এর মান আমরা এখানে 0.25 0.2 এরকম বসাতে পারবো না, এখানে যে মানগুলো বসাবো সেগুলো অবশ্যই আমাদের কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এখন বলছে কি যে পূর্ণ সংখ্যা, তাহলে ডোমেনটি বলতেছি ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। তো আমাদের অঙ্কন নাম্বার হচ্ছে কত, 31 নম্বর। তাহলে আমাদের এখানে ফাংশনটা আগে প্রথমে লিখে নিই। y ইজ ইকুয়াল টু দেওয়া ছিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া ছিল লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। তাহলে এখন আমরা কি করবো, প্রথমে আমরা ডোমেনটা নির্ণয় করি। তাহলে এখন বলো দেখি ডোমেন কাকে বলে। কিন্তু এই যে এটা লন নাকি, এটার কাজ কি? লরের কাজ কি, জি। দেখো আমাদের লন আর লগ দুটো একই জিনিস মোটামুটি, যেমন আমরা যেমন এগুলো করছি লন এ বেস এক্স, ঠিক আছে, তারপর লন কি লিখছি এখানে টেন বেস টু, তারপর আমরা লগ এখানে যে কোনো কিছু লিখতে পারি, এ বেস বি লিখতে পারি। ঠিক আছে, যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে এরকম যে লগ
ই বেস এক্স। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি হলো লন এক্স, মানে ই ভিত্তিক লগারিদমকে লন বলে, সোজা হিসাব, বুঝছো? মানে যদি আমাদের এখানে লগ ই থাকে, এটাকে আমরা লিখতে পারবো হলো লন। যদি এখানে এই লন। ইটা ফিক্স থাকে, মানে ই ভিত্তিক লগারিদমকে লন বলে। ঠিক আছে, আচ্ছা। মানে আমাদের লগের ফাংশন আর আহ, যে লগ আর লনের একই ফাংশন, মানে একই কাজ, কিন্তু যে আমাদের যখন লগ ব্যবহার করি এখানে আমাদের মানগুলো বিভিন্ন চেঞ্জ হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, 10 12 যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমরা যখন লন বলে দিব, তখন আমাদের এখানকার এই যে মানটা ফিক্সড হয়ে যাবে, তখন আমাদের লগ ই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? জি। তাহলে এখন আমাদের এই ফাংশনটা নির্ণয় করতে হবে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, তুমি ক্যালকুলেটরে ইউজ করে দেখতে পারো যে লনের যে মানগুলো আছে, হ্যাঁ, লনের মানগুলা জি। অবশ্যই জিরো এর চেয়ে বড় হইতে হবে। তুমি যদি এখানে এই যে লনের ভেতরে যদি ঋণাত্মক মান বসাও, তাহলে সেগুলো মান দিবে না। অর্থাৎ আমি যদি বলতে চাচ্ছি যে ক্যালকুলেটর যদি তুমি লন -3 বসাও, তাহলে এটা কোনো মান দিবে না। ঠিক আছে, তারপর যদি লন-10 বসাও, সেটাও কোনো মান দিবে না। এগুলা কি ইনভ্যালিড বা অসংজ্ঞায়িত বলতে পারি। আমরা যদি এখানে দেখবো যে লন 2 বসাও, তাহলে একটা মান দিবে, লন 5 বসাও, তার একটা মান দিবে। তার মানে আমাদের এই যে ফাংশনটা, তাহলে আমরা যেহেতু ডোমেন নির্ণয় করব, তাহলে ডোমেন কোনগুলো হবে? ডোমেন হবে, আমরা এখানে এক্স এর মান বসাবো, বসায় যদি আহ, এই ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হয়, তাহলে সেই এক্স এর মানটাই হবে আমাদের ডোমেন। ঠিক আছে, তাহলে আমাদের যদি ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হইতে হয়, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে অংশটা আছে, এই যে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এর মান অবশ্যই কি জিরো এর চেয়ে বড় হইতে হবে। বুঝছো? বলো। এই বুঝো নাই? আবার বলতেছি, যে হ্যাঁ, আমরা বুঝে যখন গেছি। ডোমেন নির্ণয় করব, ডোমেন কিভাবে নির্ণয় করি? যে আমরা এক্স এর মান বসাবো, বসায়া যদি আমাদের ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হয়, তাহলে ওই এক্স এর মানগুলো আমাদের ডোমেন। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে লনের মধ্যে আমরা যদি মাইনাস মান বসাই, তাহলে সেটা সংজ্ঞায়িত হয় না। তার মানে এই মানটা অবশ্যই আমাদের কি জিরো এর চেয়ে বড় হইতে হবে। আমাদের এক্স এর মান যে মানগুলো বসাবো, সেই মানগুলো বসানোর পর যদি এই ফাংশনটা যদি আমাদের কি জিরো এর চেয়ে বড় হয়, তাহলে সেটা সংজ্ঞায়িত হবে। আর আমরা এক্স এর যা মানেই বসানো, এটা এই মানটা অবশ্যই জিরো এর চেয়ে বড় হইতে হবে, জিরো এর চেয়ে ছোট হলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তার মানে এখন আমাদের এক্স এর এমন গুলো মান নির্ণয় করতে হবে যে মানগুলো বসালে এটার মান জিরো এর চেয়ে বড় হয়। তো এখন আমাদের একটা জিনিস আগে দেখতে হবে যে আমাদের যে ভগ্নাংশ গুলো আছে, ভগ্নাংশ গুলোর মধ্যে কি কি করলে সেটা প্লাস আসে। দেখো দেখো, আমরা যদি আমি আমি কিছু জিনিস লিখি, +4 ডিভাইডেড বাই +2, আচ্ছা আমি আগে লিখি তারপর বোঝাচ্ছি। তারপর +4 ডিভাইডেড বাই -2, তারপর -4, আচ্ছা -4 +2 দিলাম, তারপর হচ্ছে -4 -2 দিলাম। তার মানে প্রথম দুটোই পজিটিভ, তারপর একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ, আর দুইটাই নেগেটিভ। এখান থেকে যদি আমি জি। দেখি যে প্লাস প্লাস তাহলে প্লাস হবে, তাহলে কাটলে আমরা এখান থেকে পাচ্ছি হলো +2। তারপর এখান থেকে কাটলে আমরা কত পাবো? এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস -2। হয়ে যাবে, তাহলে -2। তাহলে এখানেও আমাদের কি -2 আসবে, আর এখানে আমরা এই মাইনাস মাইনাস কেটে গিয়ে এখানে +2 হবে। ঠিক আছে, জি। তার মানে আমাদের ফাংশনের যে অংশ ছিল a+x ডিভাইডেড বাই a-x। ঠিক আছে, এই যে মান দুইটা আছে, উপরে একটা লব আছে আর নিচে একটা হর আছে। এই লব এবং হর যদি দুইটাই পজিটিভ হয়, তাহলে আমাদের এই অংশটা পজিটিভ হবে, তাহলে আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তারপর যদি এই দুইটাই নেগেটিভ হয়, এই মানটা আছে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে আমাদের এই কেসের মধ্যে পড়বে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিয়ে আমাদের কি পজিটিভ থাকবে, তার মানে তখন আমাদের সংজ্ঞায়িত হবে। আবার বলতেছি যে যদি এই দুইটার মানই আমাদের পজিটিভ হয়, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত? পজিটিভ। অথবা এই দুইটার মানে যদি নেগেটিভ হয়, তখন আমাদের অ্যান্সার আসবে কি? পজিটিভ। আমাদের সবাই তো হলো পজিটিভ জিনিস বের করা। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সংজ্ঞায়িত হইতে হলে আমাদের হইতে হবে কি, আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর কেস দিয়ে লিখি, লিখতে পারি এখানে a+x এর মান অবশ্যই জিরো এর চেয়ে বড় হইতে হবে, এবং a-x এর মান অবশ্যই জিরো এর চেয়ে বড় হতে হবে। এটা হলো 1 নম্বর কেস। জি। তাহলে যে এটা হলো এই প্রথম কেসটা, যে দুটোই পজিটিভ যদি হয়, তাহলে আমাদের কি হবে? সেটা ধনাত্মক মান হবে এবং সেটা হ্যাঁ, সংজ্ঞায়িত হবে। পজিটিভ। তারপর 2 নম্বর কি? 2 নম্বর হলো যে দুইটাই যদি আমাদের মাইনাস হয়, তাও সেটা আমাদের কি পজিটিভ আসবে এবং সংজ্ঞায়িত হবে। তার মানে এই দুইটাই আমাদের কি জিরো এর চেয়ে ছোট, যেহেতু নেগেটিভ, a+x এগুলো কি জিরো এর চেয়ে ছোট হবে, এবং a-x এগুলোর মান জিরো এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আমরা দুইটা শর্ত কিন্তু অলরেডি পেয়ে গেছি। অর্থাৎ আমি আবার বলছি, আমাদের চাওয়া হলো আমাদের লন a+x a-x, এটার মান আমাদের সংজ্ঞায়িত হয়ে যাবে। সংজ্ঞায়িত কখন হবে? যখন এটার মান
আহ, ধনাত্মক আসবে। তো এটার মান ধনাত্মক আসতে পারে দুই উপায়ে, যদি আমাদের এই উপরেরটাও পজিটিভ এবং নিচেরটা পজিটিভ আসে তাহলে আমরা আহ, ধনাত্মক মান পাবো, এবং এটাও যদি আমাদের নেগেটিভ, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাও আমরা ধনাত্মক মান পাবো। তাহলে আমাদেরকে দুইটা সংখ্যায়িত হবে। তাহলে এই প্রথম কেস থেকে আমাদের এই যে এই প্লাস এবং প্লাস যেহেতু নিয়ে আমরা এই যে একটা জিনিস লিখলাম, তারপর এই যে মাইনাস এবং মাইনাস নিয়ে আমরা আরেকটা জিনিস লিখে ফেললাম। তাহলে এখান থেকে আমাদের কি সমাধান করে এক্স এর মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর এখানে সহজ হিসাব সামনে, এখান থেকে এমনিতেই লেখা যায় এক্স এর মানটা এদিকে প্লাস এ আছে, ওদিকে গেলে কি মাইনাস এ যাবে। তো ওদিকে না যাই, আমি আরো সহজ করে বুঝাই। তো এদিকে আমাদের এক্স এর মান যদি নির্ণয় করবো, তাহলে এখানে এই রাশিটা দিকে এদিকে একটা মাইনাস এ দ্বারা যোগ করে দিই, এদিকে একটা মাইনাস এ যোগ করে দিই, অর্থাৎ মাইনাস এ প্লাস এক্স জিরো মাইনাস এক্স। বুঝছো? মানে আমি এদিকেও একটা মাইনাস এ দ্বারা যোগ করে দিলাম, এদিকে একটা মাইনাস এ দ্বারা যোগ করে দিলাম, অসুবিধা নাই তো। তাহলে এদিকে দেখো আমাদের এই যে মাইনাস না। এ প্লাস এক্স এটা গেল, তাহলে হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের এদিকে থাকবে জিরো মাইনাস এ মানে জিরো। ঠিক আছে, তারপর এটার জন্য আমাদের জি একই জি হিসাব করতে পারি। তাহলে এখানে কি করতে পারি, আমাদের এক্স এর মান যেহেতু লাগবে, মানে এদিকে আমাদের যে রাশিটা দেওয়া আছে আমি উভয় দিকে প্লাস এক্স দ্বারা যোগ করে দিই, এ মাইনাস এক্স প্লাস এক্স দ্বারা যোগ করে দিলাম, জিরো প্লাস এক্স, উভয় দিকে আমি এক্স দ্বারা যোগ করে দিলাম। তাহলে এদিকে থাকতে দিকে এই প্লাস আর মাইনাস এক্স কেটে গেল, তাহলে এক্স আর এদিকে ঢুকেছে a। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করবো, তাহলে এক্স টা এদিকে নিয়ে আসি। তাহলে এক্স টা এদিকে নিয়ে আসলে এই মুখটা ওইদিকে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো যদি পেলাম, সেটা হলো যে প্রথম শর্ততে এক্স এর মান দুটো হতে হবে, একটা কি, একটা হলো এক্স এর মান মাইনাস ওয়ান এর থেকে বড় হইতে হবে, এবং এক্স এর মান এর থেকে ছোট হইতে হবে। তাহলে এখন আমাদের এই দুটা মান লিখতে হবে। তো আমরা সংখ্যা রেখা তো অবশ্যই চিনি, আর সংখ্যা রেখা এটা হচ্ছে আমাদের জিরো, আর এদিকে মনে করো জি প্লাস ইনফিনিটি, আর এদিকে হলো আমাদের মাইনাস ইনফিনিটি। আর এখানে আমরা দিলাম যে মাইনাস এ হবে, আর এদিকে কি প্লাস এ হবে। ঠিক আছে, এই জি শর্তের দিকে খেয়াল করো, এটা হলো আমাদের বলছে কি এক্স এর মান মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যেদিকে দুই মুখ থাকবে, দুই মুখ যেদিকে থাকবে সেই মানটা বড়। আমি যদি এখানে দেই যে এক্স ওয়াই, তাহলে এখান থেকে বোঝাচ্ছে এই যে ওয়াই এর দিকে মানে আহ, মুখ দুইটা আছে, তাহলে বুঝতে হবে যে ওয়াই বড় আছে এক্স ছোট। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু দুই মুখ এদিকে, তার মানে বোঝাচ্ছে যে মাইনাস ওয়ান থেকে এক্স এর মানটা বড় হবে। তাহলে এই যে মাইনাস ওয়ান না মাইনাস এ, তাহলে এই যে মাইনাস এ থেকে আমাদের কি এক্স এর মানটা বড়, বড় কোন দিকে, বড় হলো এদিকে। ঠিক আছে, এটা জি বুঝলাম। তারপর এটা দ্বারা কি বলছে যে আমাদের এক্স এর মানটা এর চেয়ে ছোট, তার মানে এই যে এটা হলো এ, তাহলে এক্স এর মানটা কি হবে এ থেকে ছোট দিকে, এদিকে। এটা বুঝলাম। তাহলে এই যে আমাদের এই দুটার মধ্যে আমাদের যে কমন যে অংশটা পাবো, সেই কমন অংশটাই হচ্ছে আমাদের রেঞ্জের মান। তাহলে আমাদের কমন অংশ কতটুকু, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখো এই অংশটা আহ, দুটার মধ্যে আছে। প্রথমটা হলো কি জি যে আমাদের কি মাইনাস ওয়ান থেকে বড়, তাহলে এটার দিকে গেল। পরেরটা হলো কি এ থেকে ছোট, তাহলে এ থেকে ছোট এদিকে গেছে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের কমন যে অংশটা এই অংশটা, এটা হচ্ছে আমাদের তাহলে রেঞ্জের মান হবে। তাহলে এতটুকুর মান কত, মাইনাস এ থেকে প্লাস এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে প্রথম অংশটার জন্য, তাহলে আমাদের প্রথম যে অংশটা আছে, প্রথম অংশ থেকে আমাদের যে মানটা পাইলাম রেঞ্জের মান, ডোমেনের মান, সেটা হলো মাইনাস এ থেকে এ পর্যন্ত, এটা আলফা নয় এ। তাহলে এটার মধ্যে আমাদের এটা এক্স তো এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমরা উভয় দিকে মাইনাস এ দ্বারা যোগ করে দিই, তাহলে মাইনাস এ জি প্লাস এক্স, এদিকে জিরো মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জি পাচ্ছি যে এই প্লাসে মাইনাস এ কেটে গেল, তাহলে এক্স এখান থেকে আসতেছে মাইনাস এ। তাহলে এটা একটা পেয়ে গেলাম। তারপর এখান থেকে আসি, এদিকে আমাদের কি আছে, আমরা এক্স দ্বারা যোগ করে দিতে পারি, এ মাইনাস এক্স প্লাস এক্স দ্বারা যোগ করে দিলাম। তারপর জিরো প্লাস এক্স, তাহলে এখান থেকে এই এক্স মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এ এক্স। তাহলে এটাকে আমরা যদি উল্টায় লিখি, তাহলে এক্স এদিকে আসবে, মুখটা এদিকে লাইক। ঠিক আছে, তাহলে জি আমাদের এখানে এই একটা জিনিস পেয়ে গেলাম, আর একটা হলো এই জিনিস, এই একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এই দুইটা জিনিসের আমাদের একটা সংখ্যা রেখার সাহায্যে দেখতে হবে যে কোনটা কমন অংশ পাই। যে কমন অংশটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে ডোমেনের মান। তাহলে এটা হচ্ছে জিরো, আর এদিকে আমাদের প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে আমাদের মাইনাস এ, আর এদিকে প্লাস এ। এগুলো তো বোঝো নাকি, আমাদের এই সংখ্যা রেখা জি জিরো, এদিকে যে মানগুলো থাকবে সেগুলো হলো কি মাইনাস, মানে থেকে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম। কিন্তু আমাদের এখানে কি যেহেতু নির্দিষ্ট করে মান দেওয়া নেই, এর জন্য মাইনাস এ দিলাম। আর এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম মান চলতে থাকবে। সংখ্যা রেখা তো জি আগে থেকে জানো নাকি। জি হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে কি বলছে, আমাদের এই যে এক্স এর মান মাইনাস ওয়ান এর চেয়ে ছোট। তাহলে এক্স এর দিকে দেখো ছোট, একটা একটা মুখ আছে বলা যায়, এদিকে একটা মুখ এদিকে দুটো মুখ। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যে এক্স এর দিকে যদি একটা মুখ, তার মানে এক্স এর মান এই মাইনাস ওয়ান এর চেয়ে ছোট হবে। তাহলে এই যে এটা হলো মাইনাস ওয়ান, এখান থেকে আমাদের এক্স এর মানটা হবে
ছোট মানে কি এদিকে। এদিকে বাম দিকে নেগেটিভ দিকে। তারপর এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মান প্লাস এর চেয়ে বড়। তাহলে এটা আছে আমাদের এ, তাহলে এর চেয়ে বড় কোন দিকে, বড় হলো এদিকে। তাহলে এখান থেকে দেখো হুম, আমাদের কোনো নির্দিষ্ট কোনো কমন অংশ নাই যেটার মধ্যে এটাও আছে এটা আছে। আগেরটার মধ্যে আমাদের ছিল কি এরকম ছিল এবং এরকম ছিল। তাহলে এই অংশটা আমরা কি পেয়েছিলাম, কমন অংশ পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। কিন্তু এখানে এরকম আছে, হুম, এখানে নাই। তার মানে না। এখানে আমরা বলতে পারি এখানে আমাদের যে ডোমেনটা হবে, এখানে ডোমেনটা হবে আমাদের ফাঁকা সেট, মানে এদিকে কোনো মান নাই। ঠিক আছে। তাহলে একটা ডোমেন হুম, আমরা কি পাইছিলাম, একটা ডোমেন আমরা পাইছিলাম হলো, কোথায় রাখলাম, এই যে মাইনাস এ থেকে প্লাস এ, মাইনাস এ থেকে প্লাস এ। আর একটা ডোমেন আমরা পাইলাম নিচে হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখন আমাদের তাহলে অ্যান্সার কোনটা হবে, মাইনাস এ থেকে এ হবে, এ হবে নাকি হলো ফাঁকা সেট হবে, সেটা একটা প্রশ্ন, তাই না? আমরা এটা নিতে, এটা নেবো না এটা নেবো, কোনোটাই নেওয়া যাবে না, নেওয়া হুম, হবে এই দুটার ইউনিয়ন। তাহলে আমাদের ডোমেন, এখন আমরা দেখবো যে ডোমেন হবে, ডোমেন হবে এটা এবং এটার ইউনিয়ন। তাহলে মাইনাস এ, বারবার ইনফিনিটি দিচ্ছি, মাইনাস এ থেকে প্লাস এ ইউনিয়ন হচ্ছে আমরা কি ফাঁকা সেট। তো এখানে ফাঁকা সেট তো ফাঁকা সেটের সাথে আমরা যদি কোনো কিছু ইউনিয়ন করি না কেন, কোনো কিছু আসবে না, যদি একদম ফাঁকা। তাহলে হুম, আমাদের যে ডোমেনটা হবে সেটা হলো মাইনাস এ থেকে এ পর্যন্ত। বোঝা গেছে এখন? আচ্ছা দেখো, আমি প্রথম থেকে একবার এক লাইনে বলে দিচ্ছি, মানে ধরো যে সেটা প্রথম থেকে, হ্যাঁ। দেখো আমাদের এটা ফাংশন ছিল, আমাদের বলছে কি এখন আমরা নির্ণয় করবো ডোমেন, আমরা রেঞ্জ পরে আসতেছি, এখান থেকে আমাদের ডোমেনটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে লন এর যে যদি আমরা নেগেটিভ মান বসাই তাহলে সেটা অবশ্যই আমাদের অসংজ্ঞায়িত মান দেবে। তার মানে যে লনের পরে যে অংশটা আছে এটা অবশ্যই আমাদের কি ধনাত্মক মান হবে, তাহলে সেটা আমাদের কি হুম, যে মানটা দিবে সেটা আমাদের সংজ্ঞায়িত হবে। এর জন্য আমাদের প্রথম কাজ হলো এই যে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, সেটা অবশ্যই কি জিরো এর চেয়ে বড় হইতে হবে। তো জিরো এর চেয়ে বড় কখন হবে, যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হবে, তখন আমাদের সেটা হুম, পজিটিভ মান দেবে, তার মানে সংজ্ঞায়িত হবে। তার মানে এই যে এখানে উপরের অংশটা, আহ, উপরের অংশটা পজিটিভ হইতে হবে, এবং এই জন্য লিখলাম যে এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে এটা জিরো এর চেয়ে বড়, এটা জিরো এর চেয়ে বড়। এখান থেকে আমরা এক্স এর হুম, দুটা মান পেলাম এবং এখানে সংখ্যা রেখা নিয়ে আসলাম, নিয়ে এসে কমন যে অংশটা সেটা হলো একটা রেঞ্জ। ঠিক আছে। তারপর আরেকবার হলো যে হুম, যদি আমাদের দুটা মানে নেগেটিভ হয়, এর মানও নেগেটিভ এর মানও নেগেটিভ, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গিয়ে সেটা পজিটিভ হবে। এর জন্য আমরা সেটা 2 নম্বর কেস দিয়ে লিখছি যে এটা নেগেটিভ, মানে জিরো এর চেয়ে ছোট, এটা জিরো এর ছোট। এখান থেকে আমরা এক্স এর দুইটা মান পেলাম। সেখান থেকে আমরা দেখবো যে কমন অংশ কোনটা। তো এখানে যেহেতু কমন অংশ নাই, তার মানে এখানে আমাদের ফাঁকা থাকে। তারপর যে দুটো আমরা রেঞ্জ পেলাম ওই দুটো ইউনিয়ন করলে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সহজ হিসাব। তার মানে এটা আমাদের ডোমেন পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের রেঞ্জটা নির্ণয় করতে হবে। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের যে ফাংশনটা ছিল, ওই ফাংশনটাকে আমরা যদি ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আমাদের বিপরীত ফাংশন করতে হবে। বিপরীত ফাংশন করলে আমাদের ওয়াই এর যে মানটা পাবো সেটাই হবে আমাদের রেঞ্জের মান। তো যা ফাংশনটা যেটা দেওয়া ছিল ওয়াই, দেওয়া ছিল লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তাহলে এটাকে আমাদের বিপরীত ফাংশন করতে হবে। তো বলো দেখি যে বিপরীত ফাংশন করার জন্য আমাদের প্রথম কি কাজ করতে হবে, মানে আমাদের কি নিয়ে আসতে হবে প্রথম, যে আমাদের এক্স এর মানটাকে নির্ণয় করতে হবে। আমরা এক্স এর মান যদি নির্ণয় করতে পারি সেটা তাহলে আমাদের কি বিপরীত ফাংশন ইজিলি হয়ে যাবে। তাহলে এখন আমাদের মূল কাজ হলো এখান থেকে এক্স এর মান নির্ণয় করা। তো এখানে এক্স এর মান কেমন নির্ণয় করবো, তাহলে তুমি কি করবা, যে এই যে নিচের হর আছে এটা দ্বারা ওয়াই কে গুণ করে দিবা নাকি? এটা তো করা যাবে না, কারণ এটা হলো আমাদের কি লনের ভিতর আছে। তাহলে প্রথমে আমাদের এই লনটাকে ভাঙাইতে হবে, লনটাকে ভাঙাইতে হবে। হুম, তো এখানে লনটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি সেটা একটু খেয়াল করো। আহ দেখো আমি এই লিখি। তো একটু আগে যেটা বললাম যে লগের ই ভিত্তিক ই ভিত্তিক লগারিদমকে লন বলে, মানে এটাকেই তো লন বলে, তাই না? হুম, তার মানে এখানে যদি হুম, আমাদের লগ ই বেস এক্স থাকে, এটাকে আমরা কি লন এক্স লিখতে পারি। অর্থাৎ এখানে যদি আমাদের যে লন ওয়াই থাকে, এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো লং লগ ই বেস ওয়াই। ঠিক আছে। তাহলে এখানে আমাদের লগ এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো লগ ই বেস, এখানে যে যা ছিল সেটাই এ মাইনাস এক্স। ঠিক আছে। মানে আমি এই লন কে ভেঙে লিখলাম লগ ই বেস দিয়ে। তাহলে এখন বলো যদি আমাদের এরকম ফাংশন থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা পড়ছিলাম যে এ এক্স ইজ ইকুয়াল টু যদি বি থাকে, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, লগ এ, লগ দিলাম তো এখানে ভিত্তি এ, তাহলে এখানে ভিত্তি এ দিব, আর এই বিটা এসে এখানে বসবে আর এক্সটাকে এখানে বসবে। ঠিক আছে। তাহলে এটাকে ভেঙে যদি আমরা এটা পাই তাহলে এটা থেকে আমাদের কি এটা নির্ণয় করা যায়। হুম, তাহলে এটা আমরা আগেও শিখছিলাম। তার মানে এটা থেকে এটা যাওয়ার উপায় কি,
এই যে আমাদের ভিত্তি যেটা ছিল সেটা এখানে লিখতে হবে, তার মানে এখানে ভিত্তি হলো ই, ই লিখলাম। আর এই যে এদিকে যে অংশটা সেটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে এদিকে জি। কি আছে, এদিকে এটা এটা দেওয়া আছে, ওয়াই। না এই যে ওয়াই আছে, তাহলে এটা আমাদের কি পাওয়ার হয়ে যাবে, পাওয়ার ওয়াই। আর এদিকে যেটা থাকবে সেটা ওদিকে থাকবে, মাইনাস এক্স। বুঝছো, বুঝছো, বুঝছো না বুঝো নি বলো। জি। জি, বুঝে গেছি। মানে দেখো আমি বলতেছি আমাদের এটা থেকে এটা নির্ণয় করা যায়, সেটা তো আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, এখানে যে কিভাবে লিখলাম, যে আমাদের প্রথমে লগ নিব, লগ নেওয়ার পর এই যে এখানে যে ভিত্তিটা এ থাকবে সেটা আমি এখানে লিখবো, আর এদিকে যেটা থাকবে সেটা আসলে আমি এখানে লিখবো। আর এই যে পাওয়ারটা, পাওয়ারটা সমান চিহ্ন ওদিকে। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে এটা লিখলাম, যদি এটা থেকে আবার আগেরটা যেতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে, এই ভিত্তি যেটা সেটা আমাদের এখানে লিখতে হবে। তারপর এখানে যে জিনিসটা থাকবে সেটা এদিকে এসে পাওয়ার হিসেবে বসবে, আর এদিকে আসলো। আর এখানে যেটা থাকবে সেটা কি সমান চিহ্নের ওদিকে চলে যাবে। ঠিক আছে, এর জন্য আমাদের ভিত্তি কি ছিল, ই ছিল লিখলাম, আর সমান চিহ্নের ওদিকে যেটা সেটা পাওয়ার হিসেবে বসবে, তাহলে সমান চিহ্নের ওদিকে ওয়াই ছিল সেটা পাওয়ার হিসেবে বসলো। আর এই উপরে যেটা থাকবে সেটা কি সমান চিহ্ন ওদিকে কি বলবো, তাহলে এই যে উপরে যেটা ছিল সেটা কি সমান চিহ্ন এদিকে কি বসলো। তাহলে এখন আমাদের ইয়েটা সুন্দর হয়ে গেছে। এখন ইজিলি আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে পারি। তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে সরাসরি এই মানটা লিখতে পারো, মাঝের যে লাইনটা আছে না, এই লাইনটা না লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবা, মানে এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, যদিও কোনো সূত্র নয়, যে লন যদি এদিকে আসে তাহলে সেটা ই হয়ে যায়, আর এখানে যেটা থাকবে সেটা পাওয়ার জিরো। ঠিক আছে, কি বললাম আমি আরেকবার বলি। যদি এরকম থাকে যে মনে করো যে 10 = দেওয়া আছে যে লন 5x, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এই লনটা এদিকে আসলে, লনটা যদি এদিকে আসে সেটা ই হয়ে যাবে, তাহলে ই, আর এই যেখানে যেটা সেটা পাওয়ার হিসেবে হবে 2x। বুঝছো, কোথায় আসে, জি। মানে এই লনটা যদি এদিকে আসে সেটা ই হয়ে যাবে, আর এদিকে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে বসবে, সোজা। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করে দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা আড়াআড়ি গুণ করে দিলে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস এক্স। আমরা এক্স এর মানগুলো একদিকে নেই, আর দেখো এখানে এক্স আছে, এদিকে এক্স আছে, তো এই দুটোকে আমরা একদিকে রাখি। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, না এই যে এখানে এটা আছে, এটার দিকে আসলে কি মাইনাস এ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস এ হয়ে গেল। তাহলে এদিকে আসলো মাইনাস এ, আর এদিকে এক্স প্লাস এক্স ইন্টু এই টু দি পাওয়ার ওয়াই, মানে এই এটাকে এদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল, আর এটাকে ওদিকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল। তাহলে আমাদের এই যে ডান দিকে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা এখানে একটা এক্স কমন নিতে পারি। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ, এক্স কমন নিলে এখান এটা থেকে আমার একটা ওয়ান কমন প্লাস, যায় না। এ। এখান থেকে এ কমন নেওয়া যায়, আমরা কমন নিতে পারি। হ্যাঁ, এ কমন নেওয়া যায়, তাই তো, ই টু দি হ্যালো। পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, এটাই তো। আচ্ছা দেখো, আমি এখানে আগের লাইনে তেমন কোনো কিছু করি নাই, জাস্ট কি করছি, আমি এখান থেকে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, আর এটা তো যা আছে তাই রাখছি, তাই না। এটা তুমি জি। ক্যালকুলেশন না শুনলেও করতে পারবে, আমি আশা করি। একটু তেমন কিছু না, আমরা এই যে এখান থেকে হ্যাঁ। শুধুমাত্র এক্স এর মানটা নির্ণয় করবো, তুমি যে কোনো উপায়ে এক্স এর মানটা নির্ণয় করলেই হলো। তার মানে আমি এটা কি করছি, প্রথমে আড়াআড়ি গুণ করে দিয়েছি, আড়াআড়ি গুণ করে দেওয়ার পর এক্স, এখানে একটা এক্স সংবলিত রাশি আছে, এখানে একটা এক্স আছে, এর জন্য আমি দুইটা এক্স কে একদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে একটা এক্স কমন নিলাম, আর এদিকে যে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এর জন্য একটা এ কমন নিলাম। তাহলে এদিকে দেওয়া আছে এক্স ইন্টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন এখান থেকে যদি এক্স এর মান নির্ণয় করি, তাহলে এটা আসে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স এর মান কি হবে, এটা এদিকে যে ভাগ হবে, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন আমি এক্স এর মান অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, জি। তাহলে আমাদের যেহেতু আমাদের এক্স এর মান পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এখান থেকে তুমি এখন এফ অফ এফ ইনভার্স ওয়াই লিখতে পারো। তো এত কিছু লেখার আর আমাদের তেমন দরকার নাই, আমরা এখন এখান থেকে দেখবো কি, যে এই ওয়াই এর মান কি কি বসালে আমাদের এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। ওয়াই এর যে মানগুলো বসালে আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেটাই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জের মান। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি এই ই বলতে ই একটা নির্দিষ্ট মান আছে, যে 2.17 বা কি যেন একটা মান আছে এরকম। আমার কাছে ক্যালকুলেটর আছে, ধরো হচ্ছে দেখি, ই এর একটা নির্দিষ্ট মান আছে। মানে এটা একটু মনে রাখবা, মানে পাই এর মান যেরকম মনে রাখার দরকার নেই, বাট মনে রাখতে পারো। পাই এর মান যেমন 3.1416, এরপরে কিন্তু অনেক অমূল্য একটা সংখ্যা অনেক বেশি আছে, এটা এরকম যে 2.71। তার মানে এই যে এখানে ই আছে, ই এর মান, ই এর উপরে আমরা যা কোনো কিছুই বসাই না কেন নির্দিষ্ট একটা মান দেবে। 2.718 এর পাওয়ার যদি আমি ওয়ান দেই, তাও একটা মান দেবে। তারপর টু দেই, তাও একটা মান দেবে। থ্রি দেই, তাও একটা মান দেবে। মানে এখান থেকে আমরা ই এর মান যাই বসাই না কেন সে নির্দিষ্ট একটা
মান দেবে। তার মানে এখানে এই ফাংশনটার মধ্যে আমরা যে কোনো কিছু বসাই দেখো সবগুলো আমাদের মান দেবে। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কি আসবে, এখানে যে বাংলা লাইনটার জন্য আমি খুঁজতেছিলাম, দেখো এটা লিখে দিবা যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়। বাংলা লাইনগুলো লিখে দেবো, অর্থাৎ এখানে আমরা ওয়াই এর যে কোনো মান বসাই না কেন, যে মানই বসাবো আমরা এক্স এর মান একটা নির্দিষ্ট বাস্তব মান পাবো। এর জন্য আমরা লিখতে পারি যে ওই ফাংশনের যে রেঞ্জটা হবে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখতে পারি, অথবা এটাকে আমরা আর দিয়ে লিখতে পারি সোজাসুজি বাস্তব মান। দেখো আমাদের যে রেঞ্জ বলছে রেঞ্জের মান আছে আর একটা চিহ্ন আর, বুঝা গেছে? তাহলে আমাদের এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ দুটাই নির্ণয় করা হয়ে গেল। তো এখানে দেখো যে নিচে অনেক কয়টা ফাংশন আছে, তাহলে আমি এখান থেকে এইটা এটা তুমি এই দুটা ফাংশনের মান বের করো, ডোমেন এবং রেঞ্জ, ঠিক আছে? আগেরটার মতোই। তাহলে এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা।